নতুন মুখের সন্ধানে প্রতিযোগিতার ইতিহাস প্রায় ৩ দশক আগের। মান্না, দিতি, মিশা সওদাগরের মতো তারকারা এসেছিলেন মূলত এই প্রতিযোগিতার মাধ্যমে। নতুন প্রজন্মের অভিনয় শিল্পীদের জন্য ফের তৈরি হলো সেলুলয়েডে অভিনয়ের সুযোগ। এরই মধ্যে বেসরকারি টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভিতে শুরু হয়েছে দীপ্ত স্টার হান্ট। বুলবুল আহমেদ জয়ের প্রতিবেদন। ওদের চোখে মুখে একরা স্বপ্ন, সেলুলয়েডের পর্দায় নিজেকে চান আগামীর তারকা হিসেবে দেখতে। তাই এভাবে বিচারকদের সামনে নিজেদের অভিনয় প্রতিভাকে তুলে ধরছে নতুন প্রজন্মের অভিনয় শিল্পীরা। তোরে আমি আর বিশ্বাসই করি না। দীপ্ত স্টার হান্টের ট্যালেন্টেড 12-এর এপিসোডে অংশ নিয়েছিল দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিযোগীরা। পরে তাদের বিভিন্ন পারফরমেন্স দিয়ে টপ 10-এ জায়গা করে নেয় শফিউল রাজ, হাফিজ রহমান, সাকিব হোসেনের মতো 10 জন অভিনয় শিল্পী। এখানে কমিক তৈরি হওয়ার কিছু নাই, কমিক কখনো হয় আউট অফ দ্য ফর্মুলা, আউট অফ দ্য ন্যাচারাল। যেরকম দেখে এসেছি সেখান থেকে অদ্ভুতভাবে যদি শিফট করে যায় তখনই আমাদের কাছে কমেডি হয়। এই প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য অপেক্ষা করছে সিনেমা, ওয়েব ফিল্ম, ওয়েব সিরিজ ও টিভি সিরিজে অভিনয়ের সুযোগ। আমার কাছে প্রচুর সম্ভাবনাময় মনে হচ্ছে এবং থ্যাঙ্কস টু দীপ্তর টিমটাকে, এই প্রজেক্টের মানুষজনকে যারা এই গ্রুমিং করে করে আজকে ওদেরকে এই পর্যায়ে নিয়ে এসছে। এখন আমি বলতে পারি যে এরা অনেক সম্ভাবনাময় এবং আমাদের ইন্ডাস্ট্রিতে পজিটিভ ইম্প্যাক্ট রাখার মতো যোগ্যতা সম্পন্ন ছেলেমেয়ে। এছাড়াও প্রতিষ্ঠানটির সাথে বিজয়ীদের হবে 2 বছরের এক্সক্লুসিভ চুক্তি, যেখানে তারা নিয়মিতভাবে বিভিন্ন মাধ্যমে অভিনয়ের সুযোগ পাবে। একটা কম্পিটিশন করে উইনার অ্যানাউন্স করে দেওয়া পর্যন্তই তো শেষ না। যারা আয়োজক তাদের আসলে এদেরকে স্টার বানানোর যে জার্নি, সেই জার্নিতে নিয়ে যাওয়া এবং তাদেরকে গ্রুম করে একটা অর্ডিনারি ছেলে মেয়ে থেকে তাদেরকে সুপারস্টার বানানোর যেই প্রস্তুতি নিতে হয়, সেটা নিয়ে আমরা কাজ করছি। আয়োজকরা বলছেন এই প্রতিযোগিতা যেমন নতুন নতুন অভিনয় শিল্পী তৈরি করবে, তেমনি সংকট কাটবে বিভিন্ন মাধ্যমের অভিনয় শিল্পীদের। তারপর নিজেদের ভিতরের কিছু। বুলবুল আহমেদ জয়, 71, ঢাকা।